হ্যাঁ, ফাইনালি গেট রেডি উইথ মি নিয়ে আমিও হাজির হলাম। অনেক দিন পর চলে যাচ্ছি আজকে পিকনিকে। সবাইকে কত কত দেখছি 31 জানুয়ারি কত প্ল্যান করে পিকনিক করেছে, আর আমি কোনো পিকনিকেও যেতে পারিনি, পিকনিকও করতে পারি। তাই আজকে আমি চলে গেছিলাম হ্যাপি ভ্যালি পার্কে পিকনিক করতে। এক সেকেন্ড, তোমরা কি জানো হ্যাপি ভ্যালি পার্কে 5টি হল আছে, হন্টেড প্লেস আছে। আমি সেগুলো সব ভিজিট করেছি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওতে অবশ্যই আসছে খুব তাড়াতাড়ি। যাই হোক, এবার একটু সাজুগুজুর ব্যাপারে আসা যাক। আমি একদমই ভালো সাজতে পারি না, যতটুকু পারি ততটুকুর মধ্যে সাজার চেষ্টা করেছি। হোপ তোমাদের ভালো লাগবে। আর আমার কাছে সেরকম প্রোডাক্টও নেই মেকআপের, সিরিয়াসলি যেটা সত্যি সেটাই। দেখো কি মেকআপ করেছি সেটা তোমাদেরকে আলাদা করে বলতে হবে না, যা যা করেছি সবই আমি এখানে শো করেছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। আর হ্যাঁ, তোমরা কি বলতে পারবে আমাকে সোয়েটারটাতে কেমন লাগছে? এই সোয়েটারটা না আমাকে দিদি দিয়েছে। ইভেন এই জিন্সটা যে পরে আছি এটাও আমার দিদি। সিরিয়াসলি দিদি থাকার এই একটা মজা, যা যা হেল্প লাগবে সব দিদিদের থেকে কেড়ে করে নিয়ে নাও, ব্যাস। আবার কি, আর এখানে আমার হেয়ারটা দেখেছো একদম ড্যামেজ হয়ে গেছে। আমার হেয়ার আর আগের মতো একদম নেই, প্রচুর পাতলা হয়ে গেছে। যাই হোক, আমি এরকম একটা টপ বেঁধেই চলে গেছিলাম, কারণ দুপুরবেলা অনেক গরম লাগবে চুল খোলা থাকলে। আর তোমাদেরকে আমি বলেছিলাম এই সানগ্লাসটার কথা আগের দিন, জানিও তো আমাকে এই সানগ্লাসটা আমাকে কেমন লাগছে। আর আমি ইয়ারপ্যাডটাও পরে নিলাম, কারণ বাসে করে যাব, প্রচুর ঠান্ডা লাগবে কানে হাওয়া লাগলে। সো আর ব্যাগটাও নিয়ে নিয়েছি। ব্যাগটা তো আমার একটা বান্ধবী গিফট করেছিল, তোমরা সবাই ভিডিওতেই দেখতে পেয়েছো। গাইস, অয়ন্তিকা ইজ হিয়ার। কেমন লাগছে অয়ন্তিকাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কেমন লাগলো আমার গেট রেডি উইথ মি ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।